সবচেয়ে দুঃখ ওসমান শরীফ হাদির জন্য। এই ছেলেটা আসলেই ভালো ছেলে, ইসলামপন্থী, খাঁটি মুসলমান, ইনসাফের পক্ষে কথা বলেছে। তার অপরাধ হচ্ছে নাস্তিকদের দৃষ্টিতে সে ভারতের আধিপত্যবাদ বিরোধী। অতএব যদি ওসমান শরীফ শহীদ হয়ে যায়, যদি হাদি শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাহলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রত্যেক দলকে সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের সাথে ভারতের আর কোনো সম্পর্ক করা যাবে না। মুসলমানদের নেতৃত্ব দিতে হলে নেতাকে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই ক্ষেত্রে আমরা নেতা বাছাইতে যথেষ্ট পিছিয়ে পড়ে গেছি বাংলাদেশে। আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা কারো ঈমান ঠিক নাই, কারো আমল ঠিক নাই, কারো চরিত্র ঠিক নাই, ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ, কিছু বাদ দিয়ে অধিকাংশই করাপ্টেড এবং দুর্নীতিবাজ, যা আমরা দেখে এসেছি। এই নেতৃত্বের জায়গায় যদি সংস্কার না হয়, তাহলে ঐক্য কমিশন ঐক্য করতে করতে মৃত্যু কমিশন হয়ে গেল, দেশের কোনো সংস্কার হবে না। সর্বশক্তি দিয়ে বলেন, জাতির জনকের নাম কি? মুসলমানের একটাই পরিচয় মুসলমান, বাঙালি নামে কোনো পরিচয় মুখ্য পরিচয় নয়। মুসলমান ইব্রাহিম খলিলকে বাদ দিয়া অন্য কাউকে তার বাপ বানাতে পারে না। যে বাংলাদেশে অভ্যুত্থান ঘটলো ভারতের আধিপত্যের বিরুদ্ধে, সে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতের দালালদের সংখ্যা এখনো কমে নাই, আছে। হিন্দুদের ভোট ব্যাংক নেওয়ার জন্য এগুলো হচ্ছে ছল চাতুরীপূর্ণ কথা, যা আমাদের আকীদার সাথে সংঘর্ষ সৃষ্টি করে। কে বাঙালি, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে আফগানি, এটা কোনো পরিচয় নয়। রাসূলুল্লাহর ঈমানদার পরিচয়ের একটাই পরিচয় মুসলমান। জীবন চলে যাবে, এই পরিচয়কে গোপন করতে পারবো না। এখন আল্লাহর নির্দেশ, ঈমানদার তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ। এখন মুসলিম কিভাবে হবেন প্রশ্ন আসে কিনা? কথা বলেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার পরে, ওনার আনিত দ্বীন ইসলামকে স্বীকার করার পরে, শরীয়তের সমস্ত বিধানকে বিনা প্রশ্নে মেনে নেওয়া, হালালগুলোকে গ্রহণ করা, হারামগুলোকে বর্জন করা, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। ঈমান আনার পরে এই আনুগত্য যখন বান্দা প্রকাশ করবে, তখন সে হয়ে যাবে খাঁটি মুসলমান। আল্লাহর আনুগত্য কিভাবে গ্রহণ করতে হয়, মুসলিম হতে হয়, তার শিক্ষা দিতে আল্লাহ কোরআন শরীফে মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। জাতির জনকের নাম কি? সর্বশক্তি দিয়ে বলেন, জাতির জনকের নাম কি? মুসলমানের একটাই পরিচয় মুসলমান, বাঙালি নামে কোনো পরিচয় মুখ্য পরিচয় নয়। মুসলমান ইব্রাহিম খলিলকে বাদ দিয়া অন্য কাউকে তার বাপ বানাতে পারে না। এই বিশ্বাস হৃদয়ে গেঁথে নিবেন। পারবেন না ইনশাআল্লাহ? হযরত ইব্রাহিমের মাধ্যমে কোরআন শরীফ আল্লাহ তাআলা আনুগত্যশীল মুসলিম কিভাবে হতে হয় সেই কথা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায় ছিল? ইরাক। ইরাকের বাবেলে। মানচিত্রে এখন বাবেল নামে কোনো দেশ পাবেন না, ওইটার নাম হচ্ছে বেবিলন। নাম কি? বেবিলন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তিনি একা ছিলেন আল্লাহর তাওহীদে বিশ্বাসী। বংশের সমস্ত মানুষ ছিল, কেউ নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ অগ্নি পূজারী, বাকিরা মূর্তি পূজারী। তিনি একা ছিলেন তাওহীদে বিশ্বাসী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিমের মাধ্যমে আনুগত্যের পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ। কিভাবে আত্মসমর্পণ করে মুসলিম হতে হয় সেই শিক্ষা আল্লাহ দিলেন। আল্লাহ তার 10টা পরীক্ষা নিলেন। কয়টা? 10টা। আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল আসলিম,
ইব্রাহিম তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। বিনা প্রশ্নে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের জন্য বিনা শর্তে আমি আত্মসমর্পণ করলাম। তিনি কতটুকু আত্মসমর্পণ করলেন? তার পরীক্ষা দিলেন 10টা। কয়টা? 10টা। জোরে বলেন। 10টা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় হযরত ইব্রাহিম সফলতার পরিচয় দিলেন। 10টা পরীক্ষা হয়ে যাবার পর আল্লাহ ডাক দিয়া বললেন, রে ইব্রাহিম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, আমি গোটা মানব জাতির জন্য তোমার নেতা বানায় দিব। এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিতে হলে নেতাকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ক্ষেত্রে আমরা নেতা বাছাইতে যথেষ্ট পিছিয়ে পড়ে গেছি বাংলাদেশে। আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা কারো ঈমান ঠিক নাই, কারো আমল ঠিক নাই, কারো চরিত্র ঠিক নাই, ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ, কিছু বাদ দিয়ে অধিকাংশই করাপ্টেড এবং দুর্নীতিবাজ, যা আমরা দেখে এসেছি। এই নেতৃত্বের জায়গায় যদি সংস্কার না হয়, তাহলে ঐক্য কমিশন ঐক্য করতে করতে মৃত্যু কমিশন হয়ে গেল, দেশের কোনো সংস্কার হবে না। পারছে সংস্কার করতে? কথা বলেন। কয় মাস বসছে? 9 মাস। জাতীয় ঐক্যমত্য কমিশন 9 মাস বসছে। 9 মাসে মিটিং করছে, কত সবার তার হিসাব নাই। শুধু চা বিস্কিটের খরচ গেছে 54 লাখ টাকা। কত? 54 লাখ টাকা। কি খাইছে আমি বুঝি না, সোনার কাপ আর রূপার চামচে চা বিস্কুট খাইছে। 54 লাখ টাকা গেছে। গরিব দেশে মিটিং করতে যায় 54 লাখ টাকার চা বিস্কুটের খরচ, এটারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। হবে কিনা? সংস্কার মূল জায়গায় করতে হবে। নেতা যেই দেশে চরিত্রবান, নেতার কাজে যদি ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি, সততা এবং স্বচ্ছতা থাকে, বিশ্বাস থাকে, আমানতদারির সাথে নেতা যদি তার অঞ্চলকে গড়ে তোলে, সব নেতা যদি এই চিন্তা করে, বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা মুসলমানেরা যদি ইমানদারদেরকে নেতা বানাতাম, চরিত্রবান নামাজি বিশ্বাসীদেরকে, ইসলামের প্রতি শ্রদ্ধাশীলদেরকে নেতা বানাতে পারতাম, বাংলাদেশ ইসলামী সমাজে পরিণত হয়ে যেত। আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারত। ঠিক কিনা বলে? সংস্কার মূল জায়গায় করতে হবে। কোথায়? হযরত ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ কয়টা নিয়েছেন? 10 পরীক্ষা উত্তীর্ণের পর আল্লাহ বলছেন, ইব্রাহিম, এবার তোমাকে আমি মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ। নেতা বানাইছেন? কথা বলে না? তিনি আমাদের পিতা, তিনি আমাদের সুবহানাল্লাহ। 10টা পরীক্ষার মধ্যে তিনি যে কতটুকু মুসলিম তা পরীক্ষা দিতে 2টা পরীক্ষা কঠিন হয়েছে। আমি কে তা বলবো? প্রথম পরীক্ষাটা ছিল, তিনি যে অঞ্চলে বসবাস করতেন, ইরাকের বাবেল, সেখানে সব ছিল পৌত্তলিক, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, নক্ষত্র পূজারী। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম, এই পৌত্তলিকদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আসলেন, এসেই দেখেন তিনি যাকে বাবা বলতেন তিনি আর কওমের সবাই মূর্তি পূজা করতেছে, আর তিনি একা আল্লাহর তাওহীদের পক্ষে, সাথে কোনো মানুষ। তিনি তাদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বলেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবা, বাবাকে বললেন, বংশের মানুষকে বললেন, তোমরা যে নিজ হাতে বানাইছো তোমাদের উপাস্যগুলো, এগুলো তোমাদের বানায় নাই, তোমরা এদেরকে বানাইছো, তো এরা তোমাদের খোদা হয় কেমনে?
এরা তোমাদের। ইব্রাহিম আলাইহিস সালামের কওম কোন যুক্তি দিতে পারে নাই, একটা খোরা যুক্তি দিয়েছে। কি যুক্তি দিয়েছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বাপ দাদা করতো, আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। বাপ দাদা করতো, আমরা করি। এই বাপ দাদার সংস্কৃতির দোহাই দিয়ে আমাদের দেশও সেরেক আছে কিনা? এই যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যান আপনারা, তে শহীদ মিনারে কি ভাষা শহীদরা ঘুমায় আছে? ওরা আছে কবরস্থানে। এইটা কি? তাদের জন্য দোয়া করেন, তাদের মুক্তির জন্য দোয়া করবেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। নগ্ন পদে ফজর নামাজ বাদ দিয়া পুষ্প অর্পণ করে নীরবতা পালন করলেন, এটাও তো এক প্রকার শিরক। যদি আমরা বলি তো তথাকথিত বুদ্ধিজীবী যারা ফরহাদ মজহারের মতো গাঁজাখোর বুদ্ধিজীবী, ওরা তখন বলবে এটা বাংলার আবহমান কালের সংস্কৃতি। দোহাই একটাই, বাপদাদা করছে, আমরাও। হযরত ইব্রাহিম তার বংশের লোকজনকে যথেষ্ট দলিল প্রমাণ দিয়ে বুঝানোর পর তারা বুঝলো না, তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, পূজা মণ্ডপে তিনি দাঁড়ায় বললেন, আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবা আর তোমাদের হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তিনি এক্সট্রিম ওয়ে, চরমপন্থা নিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মৌলবী সাহেব ওয়াজ করে ইসলামে চরমপন্থা নাই, এটা ভুল। ইসলামে 3টা পন্থাই আছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। যখন যেই পন্থা দরকার। আমাদের চরমপন্থা শিখায় গেছেন আমাদের পিতা ইব্রাহিম খলিল। শিরক কুফরের বিরুদ্ধে হবে চরমপন্থা, ব্যবহারিক জীবনে হবে মধ্যপন্থা, বেদিনকে দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে হবে শিথিল পন্থা। আল্লাহ এটা বলেন না যে গার ধরে হিন্দুরে বলবো কালেমা পড়ো, এই ক্ষেত্রে শিথিল পন্থা। এই ক্ষেত্রে কি? ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরতে হবে, সে নিজ ইচ্ছায় ইসলামের সামনে মস্তক নত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো চরমপন্থা ক্ষেত্র বিশেষ আছে না নাই? আছে। এই ব্যাপারে আমার ভিন্ন লেকচার আছে 2 ঘন্টা, এটা দেখবেন আব্বাসী টিভিতে বা আমাদের মিডিয়া সেলে। কথা বুঝতেছেন ভাই? তিনি বললেন, বাড়ি যাও, তোমাদের এই খোদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। সব বাড়ি গেছে, উনি একটা কুঠার নিয়া সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র পাল্টায় দিয়েছেন। একটা মূর্তিও আর খাড়া নাই, সব মাটিতে শুয়ে পড়ছে, একটা দাঁড়ায় আছে। কয়টা? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ শব্দটা ব্যবহার করছেন জুদাদা। ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার দিয়া মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে মাটির সাথে মিশাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। একটাকে দাঁড় করায় রাখছেন কেন? ওরা যদি জিজ্ঞেস করে ভাঙছে কে, তিনি বলবেন ওরে জিগাও, ওরে জিজ্ঞেস করো। তো ঠিকই তারা সকালবেলা এসে দেখে সব মূর্তি উপুত হয়ে পড়ে আছে। তোরা বলল কাজটা কে করছে? মনে রাখবেন, সমাজ ও রাষ্ট্রে যে বিপ্লবে নেতৃত্ব দেয় সে নিজেকে গোপন রাখতে পারে না। বিপ্লব আপনারা দেখছেন কি? এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আপনারা যেটা 24 সালের 5ই আগস্ট দেখছেন, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অভ্যুত্থান আর বিপ্লবে পার্থক্য আছে। একটি প্রতিষ্ঠিত সরকারকে বিতাড়িত করে আরেকটি সেটআপ বসানো, এটা অভ্যুত্থান। আর একটি রাষ্ট্রের প্রতিষ্ঠিত সরকারকে বিতাড়িত করে রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া, ওইটার নাম বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন। সরকার পাল্টাইছে, সিস্টেম বদলাইছে। আগে চুরি ছিল, এখন আছে। আগে সুদ ছিল, এখন আছে। আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি আছে। এখন দুর্নীতি আছে না একটু বাড়ছে? 16 বছর যারা ছিল
গোশতগুলো খেয়ে হাড্ডি রেখে গেছে, বাকিরা এখন হাড্ডি চুষতেছে। যারা আমাদের স্নেহের ছোট ভাইরা যে নেতৃত্ব দিছে, আগস্ট মাসের আগে দেখছি এদের মুখে হাড্ডি গোনা যায়, আর এখন মাশাআল্লাহ ওনাদের চেহারা থেকে ঘি টপকায়। এখন ঘি টপকায়, তাহলে বোঝা যায় ঘটনা কি দাল মে কুছ কালা হ্যায়। তবে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। ফেসিবাদের বিরুদ্ধে প্রথম সারিতে ছিল ছাত্র নেতারা। আর আমার সবচেয়ে দুঃখ ওসমান শরীফ হাদির জন্য। এই ছেলেটা আসলেই ভালো ছেলে, ইসলামপন্থী, খাঁটি মুসলমান, ইনসাফের পক্ষে কথা বলেছে। তার অপরাধ হচ্ছে নাস্তিকদের দৃষ্টিতে সে ভারতের আধিপত্যবাদ বিরোধী। অতএব যদি ওসমান শরীফ শহীদ হয়ে যায়, যদি হাদি শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাহলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রত্যেক দলকে সিদ্ধান্তে আসতে হবে বাংলাদেশের সাথে ভারতের আর কোনো সম্পর্ক করা যাবে না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? ভারত আপনাদের বন্ধু না শত্রু? প্রতিবেশী রাষ্ট্র। তার সাথে সম্পর্ক থাকবে ভ্রাতৃত্বের সম্পর্ক না, সম্প্রীতির সম্পর্ক না। তার সাথে চুক্তি হবে বাণিজ্যিক, চুক্তি হবে অর্থনৈতিক, চুক্তি হবে সামরিক, চুক্তি হবে কূটনৈতিক। কিন্তু সে আমাদের শত্রু, তার সাথে আমাদের বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, সম্প্রীতির কোনো সম্পর্ক হতে পারে না। শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, জীবিত তাকে তার মায়ের কোলে ফিরায় দেয়। আর যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে নেয়। বাংলাদেশের ডাক্তাররা ফেল, সিঙ্গাপুরের ডাক্তাররাও বলেছে তাদের কাছে ট্রিটমেন্ট নাই, এটা পাঠাতে হবে ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে। এত দূরের পথ, আসলে যে ভাগ্যে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমি যে কথা বলছিলাম, ভালো করে কথা শুনে রাখুন। বাংলাদেশের সেটআপ চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে? কথা বলে না। এটা বিপ্লব না, পৃথিবীতে প্রথম বিপ্লব করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। সবগুলো মূর্তি ভাঙ্গা মাটিতে বিছাই দিয়েছে।